ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট করার জন্য। ভিডিওটা দেখার আগে প্লিজ হেডফোনটা কানে গুঁজে নেবে। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। হালকা হালকা শীতে কেউ কাটবে বিয়ের ফিতে, কার রাত হবে গরম আর আমাদের কাটবে এই হাতে। হাত দেখে মনে পড়লো আমার ফোনে না হাত দেখিয়ে সেলফি তোলা যায়, তাই জন্য একটা সেলফি তুলে নিই, ফেসবুকে আপডেট করব। চলো এবার হাত দেখিয়ে ফটো তুলে দেখি। এই হাত দেখাচ্ছি, হচ্ছে না। হাত দেখালে ফটো উঠবে না কেন, তোমার হাতে লেগে কোনো হ্যান্ডেল মেরে মেরে ক্ষয়ে গেছে। খতম नहीं होता बे। হালকা শীত, তাই সবাই বিয়ে করে গরম হবে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। চিন্তা করো না বন্ধুরা, তোমাদের গরম করতে আমি চলে এসেছি জাপানি তেলে ভাজা গরম গরম টিভি সিরিয়াল নিয়ে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সেই লেভেলের মজা পাবে। সত্যি 100% সত্যি। চলো বন্ধুরা, বেশি শুভ কাজে দাড়ি না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করো। মাথা ব্যথার আরেক নাম টিভি সিরিয়াল, যেগুলো দেখলে অটোমেটিক বেরিয়ে যাবে মুখ থেকে গাল। পরিচিত করো, এর নাম লালন। ব্যাংক থেকে 3টে লোন নিয়ে করেছে বিয়ে, তাই এর নাম দিয়েছে লালন। আজ লালনের বিয়ে, তাই সিঁদুরদান হচ্ছে। সিঁদুরের জায়গায় লিপস্টিক দিয়ে বিয়ে হচ্ছে, কেন বইয়ের আছে রঙে অ্যালার্জি। আমার না রঙে অ্যালার্জি আছে গোকুল, তুমি যদি আমাকে সিঁদুর পরাতেই চাও তাহলে লিপস্টিক। মানে এটা কোনো কথা? এইসব টিভি সিরিয়াল পোতপাকামো দেখে পুরোই তো বলে ওঠে বিয়ে হচ্ছে সিঁদুর পরানো নেই, এ কিরকম বিয়ে রে পড়া। দিদির রঙে অ্যালার্জি আছে, সোয়াগরাতে গিয়ে দিদি বলবে লালন শোনো না, আমার বেলুনে অ্যালার্জি আছে, তুমি ক্যারি প্যাকেট পরে করো। তখন লালন বলবে, তখন লালন এই করবে। समझा? नहीं तू समझा नहीं। সিরিয়ালের সব থেকে বড় সমস্যা হলো কথায় কথায় সিরিয়ালে বাজ পড়ে। নিয়ে বাড়া শুধু ব্যাগ গুছে না বলতেই বাজ। আমি যদি কথায় কথায় এরকম করি তাহলে কেমন লাগে? গাড়ে বাজ পড়ে গেছে। সিরিয়ালের এই ভাট বকানো সিনগুলোই আমার পছন্দ হয় না। কখনো হিরো দুবার বিয়ে করছে, কোনো নায়িকা মরে গিয়ে আবার রিটার্ন চলে আসছে, কোনো শাশুড়ি হঠাৎ করে ভিলেন হয়ে যাচ্ছে, আর যখন কিছু না পাচ্ছে তখন উল্টে শ্বশুরকেই প্রেগনেন্ট করে দিচ্ছে। এটা আবার একটু বেশি বলে দিলাম, শ্বশুর আবার প্রেগনেন্ট হয় নাকি? না, এটা মন্টি রয় যদি শ্বশুর হয় তাহলে এটা হতে পারে। আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি, 2 নাম্বার পাই নাই কেন জানেন? কেন? যে কলমটা দিয়ে আমি কলমটার কালি পুরাই গেছিল। আমি জীবন বিজ্ঞানে 98 পেয়েছিলাম 100-র মধ্যে, 2 নম্বর পাইনি কেন জানে? আমাকে ব্যাঙের পৌষ্টিকতন্ত্র আঁকতে দিয়েছিল, আমি ব্যাঙের পো দেখে দিয়েছি। যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছিল। মা, তোমার পেনের কালি শেষ হয়ে গেল, আমি আমার কলমটা দিয়ে না 16 বছর ধরে লিখছি, এখন পর্যন্ত কালি শেষ হয়নি। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কিন্তু খাতার উপর। তাহলে দিদি, আমি কি আমার চেনটা খুলে পেনটা বের করে তোমার হাতে দেবো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি ব্যাগের চেনের কথা বলছি, নোংরা মন তোমরাও না ছোট ধন। আমি পরীক্ষার হলে যখন অঙ্কে 0 পেয়েছিলাম তখন ঘরের লোককে আমি এই কথাটাই বলেছিলাম। কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে না। তারপর আমার মুখটাও না দেয়ালে ঘষে দিয়েছিল। ও সিরিয়ালের হিরো হিরোইনদের কত ট্যালেন্ট, পেনের কালি শেষ না হলে ওরা 100 পেত। পশ্চিমবঙ্গের চাকরি নেই কেন জানো? কেন সব চাকরি তো সিরিয়ালে আর্টিস্টরা খেয়ে বসে রয়েছে। একটা ঘরে 3-4টে করে সরকারি চাকরি করে, একটা ঘরে কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ IPS অফিসার। এসব দেখলে জ্বলে যায় গাড়। আরে ভাই, এত ট্যালেন্ট কোথা থেকে আসে ভাই তোদের মধ্যে? তোরা কি পড়তে বসার আগে লেওড়া ভাজা খেতিস? সঠিক বলেছেন। তোমরা কি ভাবছো সিরিয়ালে শুধু ওভার অ্যাক্টিং আছে, অ্যাকশন নেই? चांद का टुकड़ा सबसे पहले यहाँ पे लेके आएगा, वो मेरा शौहर बनेगा। দিদির শখ কম নয়, যে ওই চাঁদের টুকরোটা প্রথমে নেবে সে দিদির ভাতার হবে। আর ওটা চাঁদ, ওটা লাউ না যে পেরে নিয়ে আসবে। এ আবার দড়ি নিয়ে কি করবে?
इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। কি করছে? গরু দিয়ে দড়ি বাঁধার মতো করে চারটাকে টানছে, চারটাকে বেঁধে টানছে। নাসার লোকেরা এইসব দেখতে পেলে না তোদেরকে ল্যাংটো করে কেলাবে। এরা কি হাই লেভেলের গাঁজা খেয়েছে, गजब बेइज्जती है। তাও ধিৎকারে বলবে। দাঁড়াও, এখনো অ্যাকশন বাকি আছে। হিরো গাড়ি উড়িয়ে চাঁদের কাছে যাচ্ছে। চাঁদের কাছে গিয়ে জাদুঘাটি ঘুরিয়ে বলল, মিয়া খলিফা। অমনি চাঁদ ফেটে টুকরো এসে পড়লো পৃথিবীতে। আয়রন ম্যান, সুপারম্যান, কি বাল ছিলি এতদিন ধরে তোরা? এদের কাছ থেকেও শিখতে হবে চাঁদকে দড়ি দিয়ে বেঁধে গরুর মতো। আরো একটা সিরিয়ালের গাঁজাকড়ি সিন তোমরা দেখো। হিরো আর হিরোইন ঘুড়ি নিয়ে ঘষাঘষি করছে। এই যা, হিরো ঘুড়ি উড়াতে গিয়ে পদ উল্টে পড়ে গেছে এবং ডিগবাজি খেয়ে খেয়ে পড়ছে। এদিকে হিরোকে বাঁচানোর জন্য হিরোইন মার দিল ঝাঁপ। এ যা 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 ধরেছে। আরে বাড়া, ফিজিক্সের নিয়ম ভুলে গেল। এ দুজনে বাড়া ঘুড়ি নিয়ে ঝুড়ে গেল। বাড়া যেতে ঘুড়ি নয়, জাপানি ঘুড়ি, এর মধ্যে ইঞ্জিন লাগানো রয়েছে। আর দেখবো বন্ধুরা আমরা মরা মানুষ বাঁচানোর নিনজা টেকনিক। হাই যা, স্বামীকে বাঁচাতে পারলো না রে ডাক্তার। হ্যাঁ তাই তো মা, দিদি তো ঠিক বলেছে। তুমি তো শুধু একমাত্র ডাক্তার, মানুষ বাঁচানোর কাজ কি ডাক্তার করে? ও তো মুদিখানা দোকানের কাজ। তুই ঠিক কথা বলেছিস। বউ বাঁচাবে মরা স্বামীকে, তাই ডাক্তার মনে মনে ভাবছে। गजब बेइज्जती है। গান মেয়েছে ভজল ভাই, এরা কি লেভেলের গাঁজা খায় জানি না। ডাক্তার মেডিকেলের কিছু দরকার নেই। যেটা ডাক্তার পারলো না সেটা এই মেয়েটা করে দেখালো। সিরিয়ালের ডাক্তার ছাড়াই মেয়েরা, সামান্য মেয়েরাই পেশেন্টকে বাঁচিয়ে দিচ্ছে, ভাবা যায়? বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিও। ঘরের দিদি কাকিমা এদেরকে শেয়ার করে যারা বেশি বেশি করে সিরিয়াল দেখে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, আমিও যাই একটু চাঁদে মুতে আসি।